আপনারা সবাই ভালো আছেন তো? আসসালামু আলাইকুম রবিক ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। খবর যে পরিমাণ বাইরে গরম, এই মুহূর্তে এক গ্লাস ঠান্ডা জুস হলে কলিজা জুড়াতো। ভাই চলেন বাইরে যাই, এক গ্লাস জুস খেয়ে আসি। এক গ্লাস জুসের যে দাম, এক গ্লাস জুসের দাম 3 টাকা। দাও আমি একটু হিসাব করে নিই। 1 × 300 100, সরি 3 × 100, আইয়ো বাংলাদেশি টাকা 300 টাকা। আর এই টাকা দিয়ে তোমরা জুস খাবা? বিলাসিতা ছাড় রে বসির, বিলাসিতা ছাড়। আরে ভাই, শরীর বাঁচবে তো টাকা। সকালে শুকনো একটি রুটি খেয়ে আসছেন আর একটি চা, দুপুরে কি খাবেন? দুপুরে সেই একটা ব্যবস্থা করে রাখছি। রাত্রিবেলা যে ডাল ছিল না, ওটা বেঁচে যাওয়া ডাল, ওর সাথে একটু পানি মারছি, পাতলা হয়েছে সেই। এর সাথে একটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ নিয়ে আসছি। চটকায় খাইলে সেই টেস্ট হবে। তোরাও আমার সাথে খাস, রাজকীয় একটা ভোগ হবে। হ্যাঁ, রাজকীয় ভোজ না খাই। আচ্ছা, আপনার ছেলে ফোন দিছিল, তার স্কুলের বেতন বাকি আছে, টাকা পাঠাইছেন? আরে বাচ্চাদের স্কুল তো আর উড়িয়ে যাবে না, এখন ডলারের রেট কম, 2 মাস পরে পাঠাবো, তখন যদি একটু ডলারের রেট বাড়ে। আরে টাকা চাইলে কি পাওয়া যায়? এটা কি বাতাসে ওড়ে? চাইলে আমি পাঠাই দিলাম। আপনার নিয়ে আর হবে না, কিছুই হবে না। আরে ভাই, আপনার এই লুঙ্গিটা তো প্রায় ঐতিহাসিক, জায়গা জায়গায় তালিও আছে। একটু নতুন লুঙ্গি কিনলেই তো পারেন ভাই। আরে এই লুঙ্গির যে মজা, এটা তো আমি তোমাদের বোঝাতে পারবো না। বাতাস এই পথ দিয়ে ঢোকে আর ওই পথ দিয়ে বেরোয়। আর নতুন লুঙ্গি কিনলে টাকা অপচয়, এরপরে আবার সাবান দিতে হবে, কত ঝামেলা। ওর থেকে এটার যে মজা আমি তোমাদের বোঝাতে পারবো না। আচ্ছা ভাই, এত টাকা দিয়ে করবেনটা কি? না নিজে খান, না পরিবারকে দেন? আইয়া তোমরা আমাকে ভুল বুঝলে ভাই। আমি যখন আমার ফোনে আমার ব্যালেন্সটা দেখি যে হাজার হাজার ডলার আমার কাছে আছে, কি যে একটা সুখ পাই। আর আমার মরার পরে আমার বাচ্চা, আমার ছেলেটা যখন গাড়ির স্টিয়ারিং নিয়ে এইভাবে চালাবে না, রেস্কেটালে এইভাবে ঘুম করে চাপ দেবে, কি সুখ! এই সুখেই তো আমি না খেয়ে থাকি রে। আপনার ছেলে গাড়ি চালাবে মেয়ে, আর আপনি কবরে বসে সিগন্যাল দেন, দা 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 বাবা। অদ্ভুত ব্যক্তি রে ভাই আপনি। আরে তোমরা ভুল বুঝলে ভাই, টাকাই তো আমার শক্তি, এটাই আমার মূল শক্তি। তোমরা ভুল বুঝলে। এই যত এনার দ্বারা হবে না, চল চল আমরা যা খাই আসি। চল 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 রবি, আপনি থাকেন। আপনি থাকেন, আমরা কফি খেয়ে আসি। বাজান কি অবস্থা? ভাই, আপনার শরীর ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো আছো তো? আছি আলহামদুলিল্লাহ। আছে আছে ভাই। ভাই আপনার শরীরটা দেখি ভালো না, চলেন ডাক্তারের কাছে যাই। আরে পাগল, ডাক্তারের কাছে গেলে এক গাড়ি টেস্ট, এই টেস্ট সেই টেস্ট, খালি হাজার হাজার টাকা। এটা খরচ করতে যে বড় কষ্ট হয়। ওর থেকে এই জব্বার, তুই এক গ্লাস গরম পানি নিয়ে আয়, ওটাতেই আমার সব কিছু ঠিক হয়ে যাবে রে, ওটাতেই সব কিছু ঠিক হয়ে যাবে। আরে ভাই, আপনার অ্যাকাউন্টে তো লাখ টাকা পড়ে আছে, নিজের জীবনের জন্য কি কয়েকটি হাজার টাকা খরচ করবেন না? আরে এই টাকা আমার ফ্যামিলির জন্য আমি রেখে দিয়েছি, ওটা আমার রক্ত পানি করা টাকা। এটা কেমনে খরচ করি বলো? এটা খরচ করতে যে আমার কলিজায় বলো আঘাত লাগে। ওটা আমার ফ্যামিলির জন্য রেখে দিয়েছি, ওটা থাক। ভাই আপনার বাংলা ফোন আসছে, এই জব্বার ডাক্তার কে ফোন বলো। দেখেন ভাই, আমার বাসা থেকে ফোন দিছে। হ্যালো, হ্যালো আব্বু, বলো। আমরা বন্ধু বান্ধব নিয়ে আগামী দিন কক্সবাজারে যাব।
তো কক্সবাজার যাওয়ার জন্য আমাদের 5,000 টাকা আমাদের ফি ধরছে। বেতন পাইয়া 5,000 টাকা। আর আমার তো মুখ দেখাইতে পারি না বন্ধু বান্ধবের কাছে, সবাই দামি দামি ফোন, আর আমার দিয়ে রাখছো বটন ফোন। তুমি বলে থাকো সিঙ্গাপুরে। তো শোনো, তুমি আমার জন্য বেতন পাওয়ার পরে আমার জন্য আইফোন 18 প্রো ম্যাক্স আর 5,000 টাকা এগুলা কিন্তু পাঠাই দিও। আর যদি তুমি আমার জন্য টাকা না পাঠাও, আমি কিন্তু স্কুলে যাওয়াই বন্ধ করে দিব, ঠিক আছে? তোমার কয়ে দিলাম। দেখ রফিক, বসির ভাই চলে গেলেন অ্যাকাউন্টে। অ্যাকাউন্টের টাকা অ্যাকাউন্টে রয়ে গেল। যে ছেলের জন্য আজ না খেয়ে আছেন দিনের পর দিন, সেই ছেলে আজ বাবার লাশের থেকে টাকার জন্য বেশি পাগল হয়ে আছে। ঠিকই বলেছিস রে গোপাল, ঠিক বলেছিস। আসলে মানুষ ভাবে সে তার নিজের জন্য টাকা জমাচ্ছে, কিন্তু সে তার নিজের আয়ু বিসর্জন দিয়ে অপরের জন্য বিলাসিতার সরঞ্জাম রেখে যাচ্ছে। আজ বশির ভাইয়ের সাথে কি গেল? 3 টুকরো সাদা কাফন ছাড়া। পড়ে থাকলো সেই ক্যালকুলেটরের হিসাব, পড়ে থাকলো অ্যাকাউন্টে লাখ লাখ টাকা। আসলে আমরা প্রবাসীরা টাকার মনে পড়ে ভুলে যাই জীবন আজ আছে কাল নেই। ধন্যবাদ।